মা কিন্তু লেট। আমি খালি জুতোটা পরছি। একটা গ্যালারি হয়, একটু হলেও পড়াশোনা করব। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেলজিয়ামের গল্প কথার আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছোট্ট এই দেশ, কিন্তু গল্প অনেক বড়। আজকে হলো শুক্রবার আর আজকে আমার লাস্ট কাজ এই সপ্তাহ, কিন্তু তার আগে, কাজে যাওয়ার আগে আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো মা কিন্তু লেট। আমি আর বাবা আমি খালি জুতোটা পরছি। আমি আর বাবা হয়ে গেছি রেডি। কেন কি আমরা যাব লাস্ট মিনিট কিছু টুকটাক শপিং করতে। কেন কি তোমরা তো জানোই আমরা যাচ্ছি ঘুরতে নেক্সট উইকে। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই এখনো জানো না, কিন্তু যেদিনকারে বেরোবো সেদিনকারে প্রমিস তোমাদের বলে দেব। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। মা, তোমার হলো রেডি? হলো। এই যে মা রেডি, বাবা রেডি, আর আমি তো কাজের জন্য রেডি। চলো তাহলে যাওয়া যাক। বেরোতে না বেরোতেই বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, ঘুরতে যাবো আর লাস্ট মিনিট কেনাকাটি বাকি থাকবে না এমন তো হবেই না। অনেকদিন আগের থেকেই কেনাকাটি শুরু হয়ে গেছে, তবু কেনাকাটি শেষ হয় আর না, হয় আর না। আজকে এটা কালকে সেটা। হ্যাঁ, ঘুরতে যাওয়ার এইটাই তো মজা। আমাদের শপিং না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মা বাবা তো বাড়ির দিকে রওনা দিয়েছে আর আমি চলে এসেছি হলো আমার কাজের এদিকটায়। আর আমার কাজ হলো তোমরা সবাই জানো সেন্টারে, পুরো ব্রাসেলস সেন্টারে। আর যেহেতু আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আমি ভাবলাম তোমাদের সাথে একটা ক্যাথিড্রাল শেয়ার করা যাক। চলো তাহলে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের সামনে যে এখন ক্যাথিড্রালটা দেখছো তোমরা, সেটা হলো একদম ব্রাসেল সিটি সেন্টারের মাঝে। এই ক্যাথিড্রালটার নাম হলো সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট গেটুলা ক্যাথিড্রাল। মানে যদি আমরা বাংলায় বলি হলো একটা চার্চ, আর এটা হলো সেন্ট্রাল চার্চ। ক্যাথিড্রাল মানে হয় মানে অনেকগুলো চার্চের একটা সেন্টার। এখানে বড় বড় ডিসিশন হয় সব ছোট ছোট চার্চের। সো এটাই হলো সেই একটা। চলো তাহলে ভিতরটা তোমাদের একটু দেখাই। তোমরা এখন যে মূর্তিটা দেখছো এটার নাম হলো শেখ ব্রগ। এটা হলো একটা কাঠের মূর্তি যেটা রিপ্রেজেন্ট করে গুড ওভার ইভিল। আর মূর্তিটা হলো মাদার ম্যারির। এটাও কিন্তু একটা সেন্ট ম্যারির পিকচার। আর এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গল্প কাচের উপরে নকশি করা। পুরো ক্যাথিড্রালটা কিন্তু ঠিক এরকম ভাবেই নকশা করা, কাচের জানলা দিয়ে ঘেরা। এখন তোমরা যে মূর্তিটা দেখছো এটা হলো একটা মার্বেলের মূর্তি, রিপ্রেজেন্ট করে সরো, ফেথ অ্যান্ড ডিভোশন। আর এটা হলো যিশুর মৃত্যুর পরের একটা দৃশ্য। যেটা তোমাদের সামনে দেখছো এটা হলো একটা হোলিস্টিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটার নাম হলো ফ্রেঞ্চে গ্র্যান্ড টর্ক বা গ্র্যান্ড অর্গান। ওকে, তোমাদের আরেকবার ঠিক করে বলে দিই, এটা হলো একটা ক্যাথিড্রাল। ক্যাথিড্রালটার নাম হলো সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট গেদুলা। আর এটার বানানোর স্টাইল হলো গথিক স্টাইলে। গথিক স্টাইল মানে যেটা তোমরা দেখলে ওই দুটো টাওয়ার আর ছোট্ট ছোট্ট নাকাশি, ওটাকে বলে গথিক স্টাইল। সেই স্টাইলে বানানো হয়েছিল। এটা হলো একটা ইউরোপিয়ান ফেমাস স্টাইল। আগেকার সময়ে এই স্টাইলে এরকম ক্যাথিড্রালসগুলো বানানো হতো। আর এটা বানানো হয়েছে ওই 13th 16th সেঞ্চুরিতে। আচ্ছা, তোমাদের এতক্ষণ ধরে যে গ্যালারিটাকে দেখাচ্ছি আমি, এই গ্যালারিটার নাম হলো গ্যালারি রয়্যাল সান্ট-হিউবের। এটা হলো একটা শপিং গ্যালারি যেখানে অনেক চকলেটস পাওয়া যায়, নানা রকম পেন্টিংস। আর এটা হলো খুব ফেমাস কারণ হলো এই কাচের
কাঁচ দিয়ে ঢাকা যেই ইয়েটা দেখছো, এটার জন্য খুব ফেমাস। যারা এই শহরে থাকি না, কি হয় বলো তো, আমাদের জন্য এগুলো হলো একদম বেসিক লাইফস্টাইল। কোনো মানে নর্মাল জীবনের নর্মাল ইয়ে আমরা বুঝতে পারি না যে এত লোকে কেন ভিড় করে। কিন্তু যখন তুমি আসো আর ট্যুরিস্টিক নজর দিয়ে তুমি যখন জায়গাটাকে দেখো, তখন বুঝতে পারো আসল ভ্যালিউটা কী। আর আমরা এখানে থাকি আর আমাদের কাছে এটার হয়তো ভ্যালু নেই, কিন্তু যখন তোমরা ট্যুরিস্টিক নজর দিয়ে জিনিসগুলোকে দেখো, ভ্যালু তখনই বোঝা যায়। আর আজকের লাস্ট স্টপ হলো আমাদের গ্র্যান্ড প্লেস। গ্র্যান্ড প্লেস মানে বাংলায়, শুদ্ধ বাংলায় বলা যায় একটা বড় জায়গা। এই জায়গাটার মানে ভ্যালিউ কি? এই জায়গাটার ভ্যালিউ হলো এখানে আগে মার্কেট প্লেস বসতো, মানে যেটাকে বলে হাট। আগে এখানে হাট বসতো, সব কিছু সব রকম হাট বসতো, কিন্তু এখন এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছে, একটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল স্পেস হয়ে গেছে। 1695-এ জায়গাটা ডিস্ট্রয় হয়ে যায়, বা ফ্রেঞ্চরা অ্যাটাক করে এই জায়গাটাকে, দেন আবার এই জায়গাটাকে নতুন করে গড়ে তোলা হয়। যার গায়ে সবাই হাত বুলাচ্ছে ইনি হলেন ইভেরার্ড দ্য সার্ক্লাস, একজন বীর যে ব্রাসেলকে সাহায্য করেছিল ফ্রিডম পেতে 14th সেঞ্চুরিতে। কথায় আছে তার গায়ে হাত বুলালে নাকি গুড লাক আসে, তাই আমিও বুলিয়ে নিলাম। ব্রাসেলস টুরিস্টিক প্লেস ভিজিট আজকের জন্য এখানেই আমি পজ করছি, শেষ করছি না, কেন কি আরও অনেক জায়গা আছে। আজকে এইটুখানি কি দেখালাম, কেন কি এবার আমি যাব কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। তোমাদের আরও অনেক জায়গা দেখাবো। ব্রাসেলসের ছোট্ট ছোট্ট গলিতে অনেক ইম্পর্ট্যান্ট ভ্যালিউজ লুকিয়ে আছে, সেইগুলোকে আবার তোমাদের সামনে তুলে ধরবো। একটু কিছু যেইটুখানি ইনফরমেশন আমি নিজে হিস্ট্রি স্কুল থেকে পড়ে শিখেছি, জেনেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। কীরকম লাগবে অবশ্যই জানিও প্লিজ, যাতে আমি পরবর্তীকালে অন্য কোনো যদি কোনো জায়গায় যাই, যেরকম আমি আগামী যেই জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার ব্যাপারেও যদি তুমি কিছু জানতে চাও, এরকম ছোট্ট ছোট্ট জিনিস, আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে আমি চেষ্টা করব একটু রিসার্চ করার আর তোমাদের জন্য সেই ইনফরমেশনগুলো নিয়ে আসব। তো যদি তোমরা বলো যে হ্যাঁ আমাদের খুব ভাল লাগছে, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সেটা নিয়ে অবশ্যই একটু হলেও পড়াশোনা করব। তাহলে আজকের জন্য এইটুখানি কি, দেখা হবে আবার একটা নতুন পর্বে। রাধারানীর কৃপায় তোমরা সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, আর সঙ্গে রেখো আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে। এরকম ইনফরমেটিভ ভিডিও বা ট্রাভেল ভিডিও যদি তোমাদের ভাল লাগে, প্লিজ কমেন্টে একটু জানিও, আর আমার এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।